আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান, এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবসময় নরম নরম ওয়াজে কাজ হয় না, সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না। আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নতও আছে, ওমর ইবনুল খাত্তাবের সুন্নতও আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবে, আমিন। তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না। রাজি? আল্লাহ পাকের কোনো হুকুম হাকাম ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। দুই, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি? ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে? ফোনের মধ্যে পাপ করেন কিভাবে? গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে? গোপনে গোপনে পরকীয়া করেন কিভাবে? যদি আল্লাহকে আমরা আল্লাহর ফেরেশতার বিশ্বাস থাকেই, তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না সবকিছু? লিখছে না? আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করে। হাদিসে জিবরিল সহিহ মুসলিমে আছে এবং মিশকাতে আছে। হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শোনো মুসলমানরা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাসটার নাম হলো ইহসান। কি নাম? ইহসান। এই ইহসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে। আল্লাহ ফেরেশতারা লিখছেন, আল্লাহ দেখছেন। অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব না। এরপরে পাপ হতে পারে কি না? হতে পারে না? পারে না? যদি পাপ হয়ে যায় কি করবেন? হতাশ হয়ে যাবেন না। যতবার পাপ হবে 2 রাকাত নামাজ, যতবার প্রথমে ওযু করে 2 রাকাত নামাজ, ইনশাআল্লাহ আল্লাহ পাক পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন, দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমনটা নয়। আল্লাহ পাক যেমন গফুর রহিম, আল্লাহ পাক তেমনি শাদীদুল ইকাব। আল্লাহ পাক যেমন রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তি দাতাও বটে। ঠিক আছে? 2 নম্বর বিলার মালায়েকায় বিশ্বাস। 3 নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ? তেলাওয়াত, আরবি ভাষা, আরবি ব্যাকরণ, তাফসীর এতটুকু শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ? আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সমস্ত রাসূল নিয়ে বিশ্বাস করি? বলেন কনসেপ্ট দিয়ে করে। আচ্ছা আরেকটা কথা, আমাদের নবীজির পরে কি আরো নবী আসতে পারে? তো অনেক মানুষ যে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানীও নবী। বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে, তো আমাদের কোনো ভূমিকা নাই কেন? আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না? শোনেন, যাদের প্রত্যক্ষ মদতে পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে, আল্লাহ পাকে এক একজন জালেমের কঠিন হিসাব নেবেন সারা। আর আমরা তো অজ্ঞ হলাম কিভাবে? ঈসাই মুসলিম আবার কি? মুসলমানদের মধ্যে কোনো ঈসাই মুসলিম বলে কোনো শব্দ নাই। আমাদের কালিমা স্পষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী। তারপর লা নবিয়্যা বা'দা, তারপরে বলে নবী আসবে না। হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম আসবেন। তিনি আসবেন কখন? দাজ্জালকে হত্যা করার জন্য। নবী হিসেবে নন, তিনি আসবেন কি হিসেবে? উম্মাহ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম আকীদা পরিষ্কার করে রাখেন সব। আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে, একটা চল লাগাই দিবেন ধরে। তারপর কি হবে দেখা যাবে। একটা কষে থাপ্পড় লাগাই দিবেন একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকলে এটাকে একদম সুযোগ দিবেন না আপনি। আমার নবী পরেও নবী আসবে এমন মতবাদ প্রচার করতেছেন, নাউযুবিল্লাহ। উলামায়ে কেরাম বাংলা জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না। ইচ্ছা এদের যত পুণ্য আছে, এগুলো একটা পুণ্য ব্যবহার করবেন না কখনো। লিস্ট করে দেখবেন কোন কোন পুণ্য এদের। আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি। সচেতন হন, ঈমান কোন দিক দিয়ে বের হয়ে চলে গেল, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত, যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা হবে কাফের অবস্থায়। আস্তাগফিরুল্লাহ।
ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল হতে হতে কাফের হয়ে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদিদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে। মানুষকে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে, চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে। আপনারা কি দেখেও না দেখার ভান করছেন? শুনেও না শোনার ভান করছেন? যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা। দুনিয়াতে হয়তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কাল কিয়ামতে কে ছাড়ে আপনাকে, তাই দেখে নিব আমরা। যা বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে কোরআন হাতে নিয়ে বলছি আমি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন, যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন। আলী ইবনে আবি তালেব এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন। এত কিছু করার পরে নিজে উটের ময়লা পরিষ্কার করেছেন, আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, এই কথাটা শুনুন। তিনি বলছেন যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না, ইয়া আবুল হাসান। আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম। হে আলী, আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না। আমি ভয় করি ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে, ইরাকের ফরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবে। কি বুঝলেন? ওই যুগ আর এই যুগ লা ইস্তামিআন, এটা কখনো একসাথে মিলবে না। এগুলো জাদুঘরে চলে গেছে এখন। তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার জান্নাতের ঘর আল্লাহর রাসূল দেখে এসেছেন, তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোনো মেষ পালক বা ছাগলের বাচ্চা, মেষ শাবক, তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করবে। আর কিছু করতে হবে আপনাদেরকে? বাস যার মধ্যে নফসের মধ্যে নূর আছে, তার জন্য উপদেশ যথেষ্ট। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসে, আল্লাহকে ভয় করে। বাস আমাদের কাছে এতটুকু, এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই। এখন শোনেন, যে কথা বলতে এখন তো চলে আসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আছে? আকীদা স্পষ্ট থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, ৫ নম্বরটা কি ভাই? ওয়াল ইয়াউমিল আখিরাতের জীবনে আমরা বিশ্বাস করি। আখিরাতে যদি বিশ্বাস করি, তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না। আমরা দুনিয়ায় চলবো আখিরাতের স্বার্থে। কিসের স্বার্থে? দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই? আল্লাহ তৌফিক দান করেন। আমাদের চলার মূল মন্ত্র একটাই, কোন কাজ আমাদেরকে আখিরাতে বেনিফিটেড করবে, উপকার দিবে, ওই কাজে আমি আসি। যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না, ওই কাজে আমি নাই। কথা ক্লিয়ার? যেই কাজ আমাকে আখিরাতে কি দিবে, ফায়দা দিবে, সেই কাজে আমি আসি। যেই কাজ ফায়দা দিবে না, সেই কাজে কি? তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে? সুদ ফায়দা দিবে? বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ করা ফায়দা দিবে? জুলুম করলে ফায়দা দিবে? বুঝবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। ৬ নম্বরটা হচ্ছে ওয়া আন তুমিনা বিল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীর বা ভালো মন্দের এই ফয়সালার প্রতি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে। এই 6টা হলো পিলার। 6 নম্বর পিলারটা কি ভাই? তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা, করি কিনা? এইখানে আপনাদের সাথে আমার কথা। তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু না। তাকদীর ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ আপদ বালা মুসিবত আসতেছে, আমাদের জীবনে আসতে আছে না, এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই, কিছু নাই। আমার তাকদীরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না। আপনার আমার তাকদীরে যদি লেখা থাকে
যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পতাকা প্রতিষ্ঠিত হবেই, কোনো শক্তি ঠেকাতে পারবে না। আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না। আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করি, পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ। কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে। এবার আল্লাহ কার সাথে থাকবেন? ওই যে শুরুতে বলেছে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? আচ্ছা, আর বেশ বাড়ালাম না, এবার আসেন 1 নম্বর বুঝলেন, ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে। কয় পিলার ভাই? কয় পিলার? 1 নম্বর বলেন আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতায় বিশ্বাস, 3 নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ, 4 নম্বর নবী রাসূলগণ, 5 নম্বর পরকাল, 6 নম্বর মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। এই 6টা পিলারকে 3টা কাজ করবেন। কয়টা কাজ? 1 তাসদীক বিল জিনান, এই যে কলব হৃদয় আছে, হৃদয় থেকে বিশ্বাস করা। বিশ্বাস করি আমরা, হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিবেন। মুখে কি দিবেন? স্বীকৃতি দিচ্ছি কিনা। আর 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, কাজে প্রমাণ করা, কাজে বাস্তবায়ন। এখন যদি কেউ বলে আমি ইমানদার, নামাজ পড়ে না, কাজে বাস্তবায়ন হলো? ইমান আমার খুব পাকাপোক্ত, যাকাত দেই না, হবে? বছর বছর হজ উমরা করেন, এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন, হবে? ব্যাস, এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই ইমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়া সফল, পরকালে সফল। 2 ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ মানে কি? এক কথায় বোঝেন, এক কথায় বোঝেন। আমলে সালেহ মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসূল হাদিসে, আমার সাথে বলেন, আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সালেহ। ক্লিয়ার? কি বললো মনে তো আমার সাথে? আল্লাহ পাক কোরআন কারীমে তার রাসূল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম আমলে সালেহ। যেমন নামাজ, যেমন সাওম, যেমন সাদাকা, যেমন রমজানে সাওম রাখা, হজ করা, উমরা করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বল, মুসাফা করা, হাসি মুখে কথা বলা, এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে, একদম আপনার চেহারার দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সবকিছু কি আমলে সালেহ। ক্লিয়ার কথা? এবার আরেকটা বিষয় বোঝেন, আমলে সালেহের এটা হচ্ছে একটা পিঠ। পয়সার যেমন 2 পিঠ থাকে, এটা আমলে সালেহের 1 পিঠ। আরেক পিঠে কি আছে? আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সালেহ। বুঝতে পারি নাই? একটা পিঠ তো চিনলেন, ভালো কাজগুলো পড়া, আরেকটা পিঠও চিনেন। আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন, দূরে থাকার নাম, আবার জোরে বলেন, দূরে থাকার নাম। এই যে আপনি সুদ খাচ্ছেন না, এটাই আমলে সালেহ। এই যে আপনি শেভ করছেন না, এটা আমলে সালেহ। এই যে আপনি অন্যর সম্পদ আত্মসাৎ করছেন না, এটা আমলে সালেহ। বেপরদায় চলছেন না, এটাই আমলে সালেহ। আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন, করছেন না, এটা আমলে সালেহ। আল্লাহ পাক এতিমের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন, আপনি যে করছেন না, এটা আমলে সালেহ। আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জিনার কাছে যেও না, কাছেও যেও না, আপনি যে যাচ্ছেন না, এটা আমলে সালেহ। মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমলে সালেহ, খারাপ থেকে দূরে থাকার নাম কি? ক্লিয়ার কথা? তাহলে 1 নম্বর ঈমান বুঝতে পারলেন, আমলে সালেহ বুঝতে পারলেন। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া। হকের, আর হকটা কি ভাই? হক মানে কি? কে বলতে পারবেন? হক মানে কি? হকের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক। হকটা আমার হাতে কি? এটা এই জুমার রাত চলতেছে না, কালকে জুমার দিন। জুমার দিন একটা সূরা পড়তে হয়, সূরাটার নাম কি? জোরে বলেন। সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত, এটা ইমানের নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন। আর এই সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? সূরা কাহাফের সাথে আল্লাহ রাসূল দাজ্জালকে সম্পৃক্ত করেছে।
সূরা কাহাফ ছাড়া অন্য কোনো সূরার কথা বলা হয়নি। সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যেই আছে হকের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? এই সূরার মধ্যে 29 নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সুবহানাল্লাহ, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে মুমিন মুসলমান শোনো, হক সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল পায়। সেটা হকের সঙ্গে বুঝতে পারলাম। হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলে? আচ্ছা, যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল? হক ছিল। জাবুর হক ছিল। তারপর ইনজিল, সর্বশেষ যে কোরআন নাজিল হলো এটা কি হলো তাহলে? এখন কোরআনের ব্যাখ্যায় হারিস আছে না নাই? হারিস আছে না নাই? নাকি শুধু কোরআন মানলেই হবে, হারিস মানার দরকার নাই? এরকমও তো দল আছে আমাদের দেশে, আছে না? খবরদার এসব এই ফিতনায় পা দিবেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওহী করা হয়েছে। হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন। সুবহানাল্লাহ। এখন এই কোরআন এবং হাদিস হলো হকের মানদণ্ড। তাহলে কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা নিব। আবার বলি, কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা আমি নিব না। ব্যাস, যা মিলবে তাই নিবে। যার কথাই কোরআন সুন্নাহর সাথে মিলবে আপনি নিবেন, মিলছে না নিবেন না। আমার কোনো কথা যদি দেখেন কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ওটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, কোনো দরকার নেই। হতেই পারে মানুষের সব কথাই যে একদম 100% পারফেক্ট হবে, নট নেসেসারি, ভুল হতে পারে। যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ছুঁড়ে ফেলে দেন। যেটা মিল আছে অবশ্যই নিতে হবে। এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন? হকের মানদণ্ড কি? কোরআন এবং এই হকের দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন। এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কি শুধু একা আমার? একা এই যে আমি উলামায়ে কেরামে, নাকি আমাদের সবার? দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই, কিন্তু ইখতিলাফি মাসআলা, ফিকহি মাসআলা, গভীর যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনি কথা বলবেন। যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন কি না? নিজে নামাজ পড়েন, একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন। নিজে রোজা রাখেন, মানুষকে রোজার দাওয়াত দেন। নিজে পর্দা করেন, আরেক বন্ধুকে পর্দার দাওয়াত দেন। কিন্তু আপনি ফিকহি ইখতিলাফি মাসআলার পার্থক্য বুঝেন, অনেক গভীর, এগুলো নিয়ে সমাজে ফাসাদ সৃষ্টি করতে যাওয়া। ফিকহি মাসআলার হাত বাঁধার, আমিনের, রফউল ইয়াদাইন, জোরে আমিন, আস্তে আমিন, তারাবি, এটা ওইটা অনেক যে ব্যাপারগুলো আছে, এগুলো ফিকহি ইখতিলাফি মাসআলা, যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইজতিহাদ করতে পারে না। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আমরা যাই, ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা গ্রহণ। আমরা ওলামায়ে কেরামের সোহবত থেকে দিন শিখবেন। কথা ঠিক আছে ভাই? একা একা দিন শিখবেন না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সোহবত থেকে দিন শিখবেন। আর হকপন্থী ওলামায়ে কেরাম আর বাতিলপন্থী ওলামায়ে কেরাম কারা, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। দিন স্পষ্ট হয় নাই? এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু, এর পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মুনাফিক আর কারা মুমিন? চেনাতে হবে। দেখেন নাই মুনাফিকদের কর্মকাণ্ড? এইরকম সময়ে তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই? এরকম নির্লজ্জ জাতি, এটা নির্লজ্জ একটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষে কথা বলেছে। আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে এই ফিতনা থেকে। মুহাক্কিক আলেমদের সাথে পরামর্শ করে দিন পালন করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন এবং হাদিস। আল্লাহ পাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তৌফিক দান। দাওয়াতটাকে দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন? আচ্ছা, এইটা মূলনীতি দাওয়াতের। শোনেন, এই কথাটা ভালো করে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ ছিল? আসছিল কখনো? নম্র, সভ্য, ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে? আসবে? তা এখন আমাকে বলে তো, তাহলে তাকে মার খেতে হলো কেন? ভদ্র মানুষ, নম্র মানুষ, মানুষের ভালো চান, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন না, কটু কথা বলেন নাই, কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ আমিন। এই মানুষটাকে মানুষ 15 বার হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 15 বার আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করেছে। তাই তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে, তার পা মচকে দিয়েছে, তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে, কড়া ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন।
ও পিঠের মধ্যে উটের নাড়ি হুড়ি চাপিয়ে দিয়েছে, দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে। তো এই কাজগুলো রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন হলো? তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু, তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না রাখত। যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন, তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে গেছে। কথা কি বোঝা যায় না? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের, লা আ'বুদু মা তা'বুদু, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এখন আমরা কি করছি জানেন? সমাজে আমরা সত্য মিথ্যা, হক বাতিল, নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করতেছি। এটা হবে না কখনো। সত্য মিথ্যা, ন্যায় অন্যায় আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ, হক বাতিল পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই ইসলাম। অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে না। আমি এটা হলো হকের দাওয়াত। 3, 4 ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের উপদেশ। তো এখন আমাকে উত্তর দান দেখি, হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি? বলে কে বলতে পারবেন? হকের দাওয়াতের সাথে ধৈর্যের কি সম্পর্ক? হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। যখন হকের দাওয়াত দিবেন, সুরসুরি মার্কা দাওয়াত না, গোলালু মার্কা দাওয়াত না যে সব তরকারি দিয়েই চলে, এমন না। যখন সত্য মিথ্যা স্পষ্ট করবেন আপনি, তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবে। কথা বুঝতে পারছো? প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে। কি থেকে? পরিবার, তারপর সমাজ, তারপর আসবে এক শ্রেণীর ধর্মীয় অঙ্গনের এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে, আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্বশক্তি, পরাশক্তি থেকে। কথা বুঝতে পারছেন? এই 4টা ধাপে বাধা আসে মানুষের জীবন। প্রথম বাধা আসে পরিবার থেকে, তারপর সমাজ, তারপর ধর্মনেতা, তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্ব নেতা থেকে বাধা আসা শুরু হবে। আল্লাহ নবীর ক্ষেত্রেও তাই হয়েছে, আর নবী ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হয়েছে আলাইহিম আসসালাম। প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে। যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে, এটাই সুন্নাত। এর বাইরে যদি কিছু হয়, বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই। যদি দেখেন যে আপনি মাশাআল্লাহ ইসলামের খুব দাওয়াতি কাজ করছেন, কোনো বাধা বিপত্তি নাই, কোনো সমালোচনা নাই, কোনো নিন্দা, গীবত, তহমত, আগ্রাসন নাই, প্রতিবন্ধকতা নাই, বুঝবেন আপনার দাওয়াত একটা গোলালো মার্কা দাওয়াত। এই দাওয়াতে 1000 বছরও যদি আপনি দাওয়াতি কাজ করেন, আল্লাহ জমিনে দিন কায়েম হবে না, কোনোদিনও না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি? হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি, বাধা মুসিবত আসবে, তখন আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। এখন আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলছেন, এই 4টা গুণাবলী অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো। আল্লাহ পাক আমাদের সবাইকে 4টা গুণাবলী অর্জন করে তৌফিক দান করেন। আল্লাহ পাক বললেন, সময়ের কসম, এই সময়ে মহাকালের কসম করে বলতেছি যে ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো। তবে এই 4টা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে, এরা বাদ দিয়ে ইল্লাল্লাযিনা আমানু, যারা খাঁটি ইমানদার হয়েছে। কয় পিলার? 6 পিলার। ওয়া আমিলুস সালিহাত, বেশি বেশি সৎ আমল করেছে। সৎ আমলের কয়টা পিচ? 2টা। একটা হলো ভালো কাজগুলো করা, মন্দ কাজগুলো ছাড়া। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়া। দিব কিনা আমরা ইনশাআল্লাহ? এখানেও 2 সূরত। কয় সূরত? একটা সৎ কাজে আদেশ, একটা অসৎ কাজে নিষেধ। আরেকটা হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং ধৈর্য ধরবো। বাধা বিপত্তি আসবে, বাধা বিপত্তি, বাধা মুসিবত আসবে। হকের পথে নামেন, আপনিও ফেস করবে। এই সময় আমরা কি করব? হতাশ হয়ে যাব? হাত মুঠে বসে থাকবো? সবর, ধৈর্য ধরবো। ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না। ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না যে একদম হাত গুটে বসে থাকবো, দেখি কবে পরিবর্তন হয়, তারপরে মাঠে নামবো, এমন না। বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য। কথা বুঝতে পারছেন ভাই? এই জাহিলিয়াত দূর করার যে মেহনত, এই মেহনতটা করার নাম হলো ধৈর্য। এই ধৈর্য অনেক শুরু হয়, এটা ইনশাআল্লাহ আরেকদিন সবর নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করে নেন। সবরের দৃষ্টান্ত রেখে গেছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 বছর তিনি এই নবুয়তের জীবন, তার সিরাত গ্রন্থ করে দেখেন, আর রাহিকুল মাকতুম পড়েন,
রাহমাতুল লিল আলামিন পড়েন, নবী মুস্তাফা পড়েন, তারপরে আপনার আর অনেক কিতাব আছে, সিরাতে মুস্তাফা পড়েন, সিরাত বিশ্বকোষ পড়ে দেখেন, দেখবেন তার জীবনের প্রত্যেক পদে পদে সবর আর ধৈর্য, সবর আর ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা গুণাবলী অর্জন করা তৌফিক এনায়েত করেন বলে আমি